আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে চট্টগ্রাম মুকসিন থেকে। এটা আমাদের বাস। আসুন আপনাদেরকে একটু বাসের ভিতরে দেখাই। গাড়ির মধ্যে বসি বাবা কেন দেখছে এই তো রতন দা, আমি কল দেবো। হ্যাঁ, এই আমাদের সজীব বাবু। সজীব বাবু আমি কোনটাই হোসেন ভাই এত দেরি কেন? কই দেরে तुम गए ये मेरा चाचा है। वाइफा तो जाना बाबर कोई जाओ चाचा के साथ क्या बात कर रहा है? वाइफा तो जाओ दादा के साथ चच्ची के बात कर रहा है। वाह वाह वाह। ये मेरा भाई है। গান চলে যে গান গান এটা হচ্ছে আমার ভাতিজা আব্বাস। এটা হচ্ছে আব্বাসের বেবি। নাচো। তুই একেবারে সামনে নি বইছো। हाँ भाई এটা হচ্ছে আমার ছেলে। মুকসিন থেকে রাত 10টায় রওনা দিই। এখন আছি আমরা পটিয়া ছেড়ে চলে আসছি। এখন তো আছি আমরা চকরিয়ার কাছাকাছি। প্রায় 2 ঘন্টা পরে আমরা একটা রেস্ট নিই একটা মিঠাই রেস্টুরেন্টের সামনে। এখানে খাবারগুলো মোটামুটি ঠিক আছে, খারাপ না। তো আবার রওনা দিয়ে আপনারা দেখতে পাবেন একটা চমৎকার দৃশ্য। আমরা যেন মেঘ ছিঁড়ে চলে যাচ্ছি। সামনে দেখতে পাবেন, আপনার দেখলে মনে হবে এটা আলাদা একটা দুনিয়া। আসলে না, এটা আসলে গাছের আড়ালের জন্য বোঝা গেছে এরকম। ওদিকে এত কুয়াশা দেখলাম, এদিকে কুয়াশা কম। রাতে এক ঘুমে কক্সবাজার কখন চলে আসছে নিজে ওটার পানি। আসলে অনেক অন্ধকার, এখন বাজে রাত 2টা। আসলে আমরা এখন কোথায়? আমরা এখন কক্সবাজার। অনেক কুয়াশা। জায়গার নাম কি? আলুটিলা। নোয়াখালী আর আমরা আলুটিলে শীত আলুটিলে উলুয়াইশ। আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত আলুটিলা। কক্সবাজারে। আলুটিলা আলুটিলা যাওয়ার কথা ছিল, এটা জাল দিতেছে আর এদিকে ওরা বসে আড্ডা মারতেছে। আমাদের সাথে একটা আছে ছোট বাবু, এটা হচ্ছে ছোট বাবুর আব্বু অবশ্যই। এই বাসে তো বান্দর, এই বান্দরের মুখ দেখা দাঁত গেন এখন আসে দেখা যায়। শোন দর্শকের তোর আসি চাইতে চাই। বান্দর হয়ে না, বান্দর রহমানি নগরিস। বান্দর হলে তো হরতাল যাব। এই যে রাসেল আমাদের স্টুডেন্ট, মাস্টার মাস্টার। এটা হচ্ছে জগতের বাতিজা। এই হয়েছে উত্তম কুমার। এই যে উত্তম কুমার, কালা মেঘের জন্য কিছু দেখা যায় না। পিছনে আছে দুইটা বাস। বাস ভাই, কক্সবাজারে এসে আপনার অনুভূতিটা কিরকম? ভাই এমন ঠান্ডার ভিতরে আছি বলে বুঝাইতে পারতেছি না। এখন একটা চা খাই, গাটা গরম করলে আগে। চা গান ধন্যবাদ। আমরা সাগর পাড়ে যাই।
সাগর পাড়ে এসে একটা অবাক জিনিস দেখলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম জম্বি, আসলে জম্বি না, ওনারা ওনাদের কাজ করতেছে। আপনাদেরকে অবশ্যই এটা আমি সকালে দেখাবো আলো ফুটলে। আমি কতদিন দেখি নাই আমার আঙ্কেলের মুখ। অবশেষে সূর্য উঁকে দিল চা বাগানের উপর দিয়ে। সকালে সূর্যটা আসলে অনেক সুন্দর। আপনাদেরকে আমি বলছিলাম আধারের মধ্যে অবশ্য বোঝা যায় না তারা কি করতেছে। এখন দেখুন, আসলে কক্সবাজার আসলে এমন দৃশ্য কমই দেখা যায়, যেটা আমাদের ভাগ্যে ছিল। আল্লাহর দুনিয়া এমনও অনেক কিছু আছে যা সবার দেখার ভাগ্য হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ভাগ্যটা দিয়েছে। আল্লাহর অপরূপ সৃষ্টি আমরা উপভোগ করছি। দেখুন, ওনারা মাছ টানতেছে, আবার পিছনে কিছু লোক মাছ দেখার জন্য যাইতেছে। কতক্ষণ পরে দেখবেন মানুষ আরো অনেকগুলো এখানে জড়া হবে। আসলে মানুষ বেশি থাকলে ওদের সমস্যা হয়, তারপরও কিছু বলতে পারে না, কারণ সবগুলো হচ্ছে টুরিস্ট। সারা রাত্র জাল বেয়ে ওনারা মাছ ধরছে। দেখুন, আসলে রিজিকের মালিক আল্লাহ, যাকে দেয় কেউ ঠেকাতে পারে না। অনেকগুলো মাছ পাইছে মাশাআল্লাহ। এই যে দেখুন, বললাম না সবাই জড়ো হবে। দেখুন, টুরিস্টরা সবাই ওনাদেরকে ঘিরে ধরছে। এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা আমিও আসলে প্রথম দেখলাম সরাসরি, যেটাকে আমরা জেলিফিশ হিসেবে চিনি। একটা জিনিস অবাক করলো আমাকে, সেটা হচ্ছে জেলিফিশের কোনো মুখ আমি দেখতে পাই নাই। আসলে পুরাটাই হচ্ছে আমাদের যে বাজার থেকে জেলি ক্রিমটা নেই ওরকম। সবাই দুষ্টামি করতেছে এটা নিয়ে, অনেকে আবার দূরে দূরে দেখতেছে, পা দিয়ে নাড়িয়ে দেখতেছে। অনেকক্ষণ তো থাকা হলো সাগর পাড়ে, এবার যাওয়া যাক। আসলে আমাদের হাসান ভাই দুঃখ প্রকাশ করতেছিল, আমরা মানুষ বেশি হওয়াতে গাড়িতে একটু ঝামেলা হচ্ছিল। গাড়িটা আসলে ছোট হয়ে যায় আমাদের জন্য, এখানে এটার থেকে বড় আর গাড়ি নাই, তারপরও আমরা মানুষ বেশি হওয়াতে একটু ঝামেলা হচ্ছিল। সবাই রেডি রেডি। আমরা একটা সুন্দর রাস্তার ভিউ নেওয়ার জন্য আবার আপনার ডলফিন মোড়ের উপর থেকে নিচে নামতেছি। আসলে গাড়ি ঘোরানোর জন্য এতটা আসা। এখন আপনারা একটা অপরূপ ভিউ দেখতে পাবেন, যেটা আমাদের কক্সবাজারের সৌন্দর্য। প্রথমে নামার সময় আপনারা উপভোগ করবেন। এখান থেকে পুরো সাগরটা দেখা যায় আসলে। আমরা ডলফিন মোড় দিয়ে আপনার বামে ঢুকে যাব, যেটা মেরিন ড্রাইভ বলে। মেরিন ড্রাইভ রোড আজকে আমরা পুরোটাই সাবমিট করব।
ইনশাআল্লাহ যতটুকু যাওয়া সম্ভব হয়। মাশাআল্লাহ, মেন ড্রাইভ রোডটা আসলে অনেক সুন্দর, না আসলে মিস করবেন। আমি মনে করি কক্সবাজার যারাই আসুক যেন মেন ড্রাইভ রোডটাই ভ্রমণ করে, কারণ বেশিরভাগ টুরিস্ট স্পট এদিকেই আছে। যত ভিতরে যাবেন তত দেখতে পাবেন দারুণ দারুণ এক দৃশ্য। এখানকার পিকনিক স্পটগুলো আসলে সুন্দর। এটা হচ্ছে সাগরকন্যা কাজলের এরিয়া। এখানে আসলে আপনারা ঝুলন্ত বিছানা পাবেন। কি সুন্দর, একটু সামনে গেলে দেখবেন আপনারা স্যালমন রিসোর্ট। এদিকে আসলে আপনি ভালো ভালো রিসোর্ট পেয়ে যাবেন। এই হচ্ছে স্যালমন রিসোর্ট। এখানে রিসোর্ট নিলে আপনি আলাদা একটা অনুভূতি পাবেন। আমরা আসলে সরাসরি কক্সবাজার থেকে চলে আসি পাটুয়াটুলি সমুদ্র ঘাটে। এখানকার পানিগুলো আসলে অনেক স্বচ্ছ, নীল পানি বলেন, যেটা সেন্ট মার্টিনে গেলে দেখা যায়। আপনি সেন্ট মার্টিনের অনুভূতিটা এখানে গেলেই পাবেন, যেটা দেখার জন্য আমরা সবাই আসছি। প্রায় অনেকক্ষণ জার্নি করে আসছি এখানে, সবাই অনেক আনন্দ করতেছে। ওয়াও, সো বিউটিফুল। আসলে এখানে না আসলে বুঝতাম না, এখানকার জায়গাটা অনেক সুন্দর, সম্পূর্ণ প্রবল পাথরে ঘেরা, যেন আকাশের বুকে কতগুলো পাথর খেলা করছে। আসলে জায়গা পাটুয়াটুলি ঘাট অনেক সুন্দর। এটা আপনার টেকনাফের কাছাকাছি। এমন অপরূপ দৃশ্য দেখতে হলে অবশ্যই মেরিন ড্রাইভ সাবমিট করতে হবে। মেরিন ড্রাইভ সাবমিট শেষে আমরা চলে আসতেছি ইনানির দিকে। আমরা ইনানি দাঁড়াই নাই, কারণ ওখানে আগেও গেছি। সোজা সরাসরি চলে আসলাম হিমছড়ি ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা দেখে অবশ্যই একটু উপরে উঠবো। উপরে আসলে হাড় দুর্বল মানুষগুলো উঠতে পারে না, অনেক লম্বা সিঁড়ি, যেটা আমাদেরও নিজের অনেক কষ্ট হয়েছে ওঠার জন্য। এখানে আপনি সকাল দিকে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। সারাটা বেলা ঘোরাঘুরি পরে অনেক ক্ষুধা লাগছে, এখন খাওয়ার পালা। बाबर भाई कैसे हो? तुम नहीं बिक रहे? আপনার মোবাইলটা দাঁড়াতে একটু ভিডিও করো।
যাও তুমি যাও মহাশয় তো কই দিন পাগলা কেটে ছবিটা তুই না তারপর নাম মতো এদিকে আসে এ ভাই থামারে ছবি আগে তুলি তারপরে নাম বল খোদা হাফেজ। এবার মতন ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদেরও আমন্ত্রণ রইল কক্সবাজার। আল্লাহ হাফেজ।